বাবা ওই ঐন্দ্রিলা দত্তের সঙ্গে ঘুমিয়েছেন এই সংবাদে সে বিচলিত হচ্ছে কেন? উল্টোটাই বা ভাবছে না কেন? কেউ তো ফোন করে বলতে পারত, তোমার মায়ের সঙ্গে একটু আগে ঘুমিয়ে নিলাম। কেউ বলেনি, কিন্তু এমনটা যে ঘটছে না তা কে বলতে পারে? মা সেদিন কাউকে শ্যানাল লোকটা সম্পর্কে বিরক্তি প্রকাশ করেছিল। মজার ব্যাপার হলো, ওই শ্যানালকে সবাই চায়, মাও। যতই ফোনে নাকামি করুক মা, শ্যানালের সঙ্গে মিশলে ও বিয়ে করতে চাইতে পারে। কিন্তু মা জানে, সবাই জানে, শ্যানাল কখনোই বিয়ে করবে না। যে কোনো মেয়েকে শ্যানাল বলে, উই আর ফ্রেন্ড অ্যান্ড দ্যাটস অল। মিলি আন্টিকে একবার মাকে বলতে শুনেছিল সে। তখন মিলি আন্টির সঙ্গে এবারই সম্পর্ক ভালো ছিল। রোজ বিকেলে কেচ্ছার আসর বসত। মিলি আন্টি বলেছেন, শ্যানাল একটা চিজ, তোমার সঙ্গে শোবে, উপকার করবে, কিন্তু সম্পর্ক চাইলে বলবে, ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম মি, উই আর ফ্রেন্ডস। আর মেয়েগুলো যেমন, ওকে দেখলেই হামলে ওঠে, তোমার মেয়েটাকে সামলে রেখো, ও মা মেয়ে কাউকে বাদ দেয় না। এই ইঙ্গিতটাই হলো কাল মিলি আন্টির সঙ্গে মায়ের সম্পর্কে চেয়ে ধরল। কারণ তখন শ্যানাল আঙ্কেলের সঙ্গে মায়ের খুব ভাব। বাড়িতে কোনো স্পেশাল ডিশ হলেই শ্যানাল আঙ্কেল আসতো। রামানন্দ রায়ই ফোন করে ডেকে আনে। কিন্তু একথা ঠিক, শ্যানাল আঙ্কেল তার দিকে কোনো দিন তাকায়নি। হেসে দু একবার হাই বলেছেন মাত্র। এই শ্যানাল আঙ্কেল তো দিনে দুপুরে এ বাড়িতে আসতেন যখন রামানন্দ রায় বাইরে থাকতেন। সে সময় নিবিড় আলোচনার জন্যে মায়ের দরজাও বন্ধ থাকত। দরজা খুললে শ্যানাল আঙ্কেল আর দাঁড়াতো না। ব্যাপারটা কেউ তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়নি বলেই কি তার এমন খারাপ লাগেনি, যেমন বাবার ক্ষেত্রে লাগছে? চোখ বন্ধ করল জয়িতা। বছর 12 আগেও রামানন্দ রায়কে হাম না খেতে পারলে তার ঘুম হতো না। বাবার গায়ের গন্ধটা যে কি ভালো লাগতো। এখন দাড়িপাল্লায় দুজনেই সমান। সুদীপের কথা শোনাই উচিত কাজ হবে। সীতারায়দের এই পৃথিবীটা অদ্ভুত। কেউ কারো ভালো দেখতে পারে না। প্রতিনিয়ত এ ওর নামে কেচ্ছা ছড়াচ্ছে। অথচ প্রত্যহ একসঙ্গে জড়ো হয়ে মদ না খেলে এদের চলে না। বিত্তবান ভদ্রতার মুখোশ পরে সর্বক্ষণ সুযোগের সন্ধানে থাকে কি করে পরস্ত্রীর প্রেমহীন শরীর খনন করা যায়, সেখানেই তাদের তৃপ্তি। সেই চাবি বদলের গল্পটা তো এখন প্রত্যেকের জানা। পার্টিতে শুধু স্বামী স্ত্রীদের প্রবেশাধিকার। মদ খেতে খেতে এ ওর স্ত্রীর সঙ্গে যতটা সম্ভব খেজুরে ঘনিষ্ঠতা করার পর টেবিলের ওপর প্রত্যেকের গাড়ির চাবিগুলো রাখা হয়। এবার স্বামীরা একে একে একটা করে চাবি তুলে নেন। যার ভাগ্যে যে গাড়ি ওঠে তার মালিকানকে নিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়ার সুযোগ পাবেন ভাগ্যবান। এসব তো সে শুনেছে, কিন্তু কখনো আজকের মতো উত্তেজনা আসেনি মনে বা শরীরে। এই শুধু সরাসরি তার মুখে শব্দগুলো ছুঁড়ে মারা হলো বলে। জয়িতা ধীরে ধীরে মায়ের ঘরে এলো। সীতারায় এক ঘরে বাস করেন না। যদিও মাঝখানে দরজা আছে, কিন্তু সেটা বছরের কোন রাত্রে খোলা হয় কে জানে। এখনো বন্ধ। কিছুদিন হলো জয়িতা এই ঘরে আসেনি, রামানন্দের ঘরেও যায়নি। সীতারায়ের ঘরে ঢুকলেই মিষ্টি কিন্তু হালকা গন্ধ পাওয়া যায়। আর ওই গন্ধটার মতোই সমস্ত ঘরটি চমৎকার সাজানো। কোথাও বাড়তি নেই, আগোছালোপনা নেই। এই ঘরে বই নেই, তবে অজস্র ম্যাগাজিন আছে। দেশি বিদেশি মেয়েদের ম্যাগাজিন, যেগুলোতে শরীর সাজানোর নানান প্রক্রিয়া দেওয়া আছে। আয়নার পাশে সীতারায় দাঁড়িয়ে আছেন। ও ছবির বয়স কত তা টের পাওয়া শিবের অসাধ্য। গত সপ্তাহ কিংবা 10 বছর আগের যে কোনো সময়ের হতে পারে। জয়িতা সীতারায়ের ম্যাগাজিন তুলে নিল। এটাই লেটেস্ট। বিশ্বসুন্দরীর ছবি ওপরে ছাপা। 2-3টে পাতা উল্টালেই একটা ছোট্ট কার্ড পড়ে গেল নিচে। পেজ মার্ক করার জন্য ব্যবহার করা হয়েছিল ওটাকে।
কার্ডটা তুলতেই চোয়াল শক্ত হয়ে গেল জয়িতার। প্যারাডাইস, এই জায়গাটার কথাই কদিন আগে ওদের মধ্যে আলোচনায় এসেছে। আনন্দের কাছ থেকে খবরটা শোনার পর থেকে সুদীপ টকবক করে ফুটছিল। ডায়মন্ড হারবার রোডের ওপর একটা বিশাল চত্বরে গজিয়ে ওঠা প্যারাডাইসকে দেখেও এসেছে ওরা, কিন্তু মায়ের কাছে এই কার্ডও এসে গেছে। চমৎকার। সুদীপের গলা মনে পড়ল। একটু আগেই টেলিফোনে সুদীপ জানিয়েছে গ্রান্টেড। জয়িতা একবার ভাবল কার্ডটা সরিয়ে ফেলবে কিনা। তারপর মনে হলো প্যারাডাইসের হদিস যদি সীতারায়ের জানা থাকে তাহলে এই কার্ডটা না পেলেও তার চলে যাবে। সীতারায়কে সে কিছুতেই নিবৃত করতে পারবে না। জয়িতা চটপট নিজের ঘরে ফিরে এলো। ওদের কাছে চাবি আছে। নিজেরাই দরজা খুলে ভেতরে চলে ওদের কাছে চাবি আছে, নিজেরাই দরজা খুলে ভেতরে চলে আসতে পারে। তবু বেল বাজাবে। এই সময় শ্রীহরিদা উঠবে না এবং সে নিজে দরজা খোলে না। বোধহয় রামানন্দ রায় নিজের উপস্থিতি সোচ্চারে জানাতে চায়। দরজা বন্ধ করে রামানন্দ রায় বললেন, ও ডার্লিং, তোমাকে দারুণ দেখাচ্ছে। সীতারায় একবার মেয়ের ঘরের দিকে আর চোখে তাকিয়ে নির্বিকার গলায় বললেন, সারা সন্ধ্যের ক্রাউড তোমার চেয়ে অনেক অ্যাডভান্সড। মানে? ওরা এই কথাটা সন্ধ্যা থেকে বলছে, তুমি রাত দুপুরে। আই সি, বেটার লেট দ্যান নেভার। থ্যাঙ্কস। সীতারায় গম্ভীর ভঙ্গিতে নিজের ঘরের দিকে এগোলেন। রামানন্দ একটু টললেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তারপর বললেন, ডার্লিং, গুড নাইট। সীতারায় যেন আরাম বোধ করলেন কথাটায়। ঘুরে দাঁড়িয়ে মিষ্টি হাসি হাসলেন তিনি। তারপর রামানন্দ রায়ের কাছে এগিয়ে এসে বললেন, এই জন্যই তোমাকে আমার এত ভালো লাগে। তুমি ঠিক বুঝতে পারো কখন আমি ডিস্টার্ব হতে চাই না। সেম টু ইউ। আই এম রিয়েলি টায়ার্ড টুনাইট। মি টু। আই লাভ ইউ ডিয়ার। মি টু। আমরা কি একটা কিসের কথা ভাবতে পারি? ও নটি, দ্যাটস অল ফর দ্য নাইট। না, আমি তোমার প্রশংসা করলাম একটু আগে। আমিও। এর অধর ওর কপল স্পর্শ করল কি না করল, দুজনেই তৃপ্ত ভঙ্গিতে দুটো দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় জয়িতা তার দরজায় এসে দাঁড়ালো। তোমাদের একটা ফোন এসেছিল। দুটো মানুষই একসঙ্গে ঘুরে দাঁড়ালেন। রামানন্দ রায় বললেন, তুমি এখনো জেগে আছো? না না, লেট নাইট করা ঠিক নয়। তার স্বরে জড়তা যাচ্ছিল না। সীতারায় জিজ্ঞাসা করলেন, তোমাদের মানে? কার ফোন? কে ফোন করেছিল? একজন ভদ্র মহিলা। ভদ্র বলতে বাচ্ছে। হোয়াট? অভদ্র মহিলা আমাকে চাইবে কেন? সীতারায়ের গলায় উষ্মা, কারণ তিনি কিছু সংবাদ দিতে চেয়েছিলেন। এবার রামানন্দ রায় বললেন, কি হেয়ালি করছো? চটপট বলো, ঘুম পাচ্ছে। জয়িতা বলল, ভদ্রমহিলা বললেন তিনি আমাকে নাকি তার মেয়ের মতো স্নেহ করছেন। এই স্নেহ প্রবণতাটা তার মনে এসেছে কারণ তিনি ফোন করার একটু আগে তোমার সঙ্গে। কথাটা শেষ করতে পারল না জয়িতা। তার সমস্ত শরীর কাঁপছিল। ইজ ইট? সীতারায় স্বামীর দিকে ঘুরে দাঁড়ালেন। হু ইজ শি? রামানন্দ রায়কে হতবম্ব দেখালো। আমি কিছুই বুঝতে পারছি না। ইউ স্লেপ্ট উইথ মিসেস দত্ত? সীতারায় চিৎকার করে উঠল। হু টোল্ড ইউ? শ্যানাল আমাকে বলেছে। তুমি ক্লাব থেকে কেটে পড়ার সময় শ্যানাল আমাকে বলেছে। আমি শ্যানালকে বিশ্বাস করিনি তখন। ও, ন্যাকামি করো না, ইউ বিচ। ইউ হ্যাভ বিন ডিসড বাই শ্যানাল। নো, শ্যানাল সম্পর্কে কিছু বলার রাইট তোমার নেই, বিকজ ইউ লাইক হিম। হি ইজ। আমি জানি না তুমি কার কার সঙ্গে কি করো। চুপ করো। কি করে সাহস পায় ওই মেয়ে ছেলেটা বাড়িতে ফোন করার? চমৎকার, সে আমার মেয়ের মা হয়ে গেল কারণ তুমি ওর সঙ্গে শুয়েছ।
ইউ কান্ট প্রুভ ইট। ক্যান ইউ? কোনো মেয়ে ফোন করে সত্যি কথা বলে না, বাট আই ক্যান প্রুভ। আমি প্রমাণ করতে পারি তুমি কার কার সঙ্গে হারাও। সঙ্গে সঙ্গে ছিটকে ছুটে গেলেন সীতা রামানন্দ রায়ের কাছে। প্রমাণ করো। মেয়েরা যদি পাকেও নামে তাহলেও তাদের গায়ে কাদা লাগে না, কারণ তারা তেল মেখে নামে। কিন্তু তুমি, তুমি ইউ ফুল। তোমার শার্টের পিছনে লিপস্টিকের দাগ। দ্যাট হোর তোমার শার্টে স্ট্যাম্প মেরে দিয়েছে নিজের ঠোঁটে। এই মুহূর্তে রামানন্দ রায় চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে গেলেন। দৃশ্যটা আর দেখতে পাচ্ছিল না জয়িতা। রামানন্দর মেয়ের দিকে তাকিয়ে কাতর গলায় বললেন, জয়ী, বিশ্বাস করো, শি ডিড ইট। লিপস্টিকে ছাপড়। সীতারায় চিৎকার করলেন, নো জয়ী, হি ইজ দ্য লায়ার, ডোন্ট বিলিভ হিম। জয়িতা দুজনের দিকে তাকালো, তারপর নিচু গলায় বলল, এত রাত অবধি কেন জেগে আছি জানো? আমি তোমাদের একটা কথা জানাতে চাই। দুজনেই কোনো উত্তর দিল না। জয়িতা হাসল, তারপর দুটো পাল্লা বন্ধ করার আগে বরফ গলায় উচ্চারণ করল, আমি তোমাদেরকে ঘেন্না করি। বন্ধ দরজার এপিঠে দাঁড়িয়ে সে অনেকক্ষণ পর প্রথম স্বস্তির নিঃশ্বাস ফেলল।